আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহ পাক আপনাদের ভালোই রাখুক সেই কামনাই করি। তওবার ঘটনা ও বর্ণনা এই অনুষ্ঠান যেখান থেকে দেখতে পাচ্ছেন আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সপ্তাহ ঘুরে হয়তো অনেকে অপেক্ষমান থাকে যে অনুষ্ঠানটি দেখার জন্য। আসলে যারাই দেখতে পাচ্ছেন অনেক অধীর আগ্রহ নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আসলে শুনবেন, সে নিয়তি রাখুন এবং সাথে সাথে এটাও নিয়ত করুন যেটা শিখব সেটা নিজে আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেব, ইলমে দ্বীন হাসিল করার নিয়তি ইনশাআল্লাহ। টিভি স্ক্রিনের সামনে দেখতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাই এটা সওয়াব আপনি আমি সবাই পাবো ইনশাআল্লাহ তাআলা। আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার প্যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত অসংখ্য রয়েছে। তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। তো নবীর সুপারিশ যদি কেউ চায় পাওয়ার জন্য তার উচিত অধিক হারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে দরুদ শরীফ পাঠ করা। আর একটা ওজিফা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দরুদ শরীফের, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা যেটা পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা পাঠ করুন বেশি পরিমাণে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা যদি কেউ পাঠ করে সুবহানাল্লাহ, তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা ক্ষমা প্রার্থনার, ক্ষমা আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার বিভিন্ন স্তর সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানবো। এটা করে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে নিজের গুনাহকে ক্ষমা করার একটা বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কোনো অপরাধ হতে যদি কেউ চায় মুক্ত লাভ করার জন্য, তো কোন উত্তম পন্থা রয়েছে? সুবহানাল্লাহ, ওই পন্থাটা তাকে অবলম্বন করতে হবে। কোন ওয়েতে আমি আল্লাহ পাকের দরবারে আমি মাফ চাইব। ক্ষমা প্রার্থনায় সৌভাগ্য লাভের প্রথম সোপান। আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা চাওয়াই হচ্ছে আল্লাহ তাআলার দরবারে মুক্তি লাভের প্রথম সোপান। এই সোপানে যারা পদার্পণ করতে সক্ষম হয়ে যায় সুবহানাল্লাহ, তারাই কামিয়াবি হাসিল করতে পারে, তারাই হাসিল করতে পারে। স্মরণ রাখা দরকার, তাওবার প্রাথমিক স্তরগুলি উপকার হতে খালি নয়, যদিও তার শেষ স্তর পর্যন্ত সে বিরত থাকতে পারে না বা নিজেকে বিমুক্ত করতে পারে না। এ প্রসঙ্গে মুহাত্তা সহল তাশরিক তথা অত্যন্ত মূল্যবান। তিনি বলেছেন প্রত্যেক হালতে, প্রত্যেক অবস্থায় এবং প্রত্যেক অবস্থায় দাসের জন্য নিজের মুনিবের দরবারে, নিজের মাওলার দরবারে হাজিরে দেওয়া আবশ্যকতা রয়েছে। প্রতিটা হালতের মধ্যে, প্রতিটা অবস্থার মধ্যে মাওলার দরবারে হাজিরি দেওয়া আবশ্যকতা রয়েছে। এই জন্যই প্রত্যেক বিষয়ে এবং প্রত্যেক অবস্থায় মনিবের দিকে অগ্রসর হওয়া, প্রত্যাবর্তন করা নেহায়াত দরকার আল্লাহ তাআলার দরবারে, মনিবের দরবারে। যদি সে পাপ কাজ করে তবে সে ফরিয়াদ করবে এভাবে, হে পরওয়ারদিগার, হে মাওলা, হে রহমান, হে রহিম, হে করিম, হে সত্তার, আমার পাপ, আমার অপরাধ তুমি গোপন রাখো, তুমি লুকিয়ে রাখো। আর যখন পাপ কার্য শেষ করে ফেলে তখন বলে, হে আমার রব, তুমি আমার তওবা কবুল করো। মাওলা তুমি আমার তওবাকে কবুল করো, আমার ফরিয়াদ তোমার দরবারে গ্রহণ করো। আর যখন সে তওবা করে তখন সে বলবে, হে আমার দয়াময় আল্লাহ, আমাকে তুমি নিষ্পাপ করো, অর্থাৎ তুমি আমাকে আমার পাপগুলো তুমি দূর করে দাও, পাপ হতে আমাকে মুক্তি দান করো। যখন সে পাপ কার্য করে সে বলবে, হে সর্বশক্তিমান প্রভু, হে আমার মাওলা, আমি তোমার নিকট হতে এই তওবা, আমার পক্ষ থেকে এই তওবা তুমি কবুল করো এবং গ্রহণ করো। সুবহানাল্লাহ। এবং তারপরের কাজ হচ্ছে সে নিজেকে ইবাদতের মধ্যে লাগিয়ে রাখবে, নিজেকে ইবাদত করার মধ্যে, যেটা গত সপ্তাহে বলেছিলাম, নেকির কাজ করার মধ্যে সে নিজেকে জড়িয়ে রাখবে।
একথা কোনো এক ব্যক্তি সাহাল তাশতারি রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিল যে কোন জাতীয় ক্ষমা প্রার্থনার পাপের প্রায়শ্চিত্ত করে, কোন জাতীয় ক্ষমা প্রার্থনা, কোন ধরনের ক্ষমা আল্লাহর দরবারে প্রার্থনা করলে সেটা পাপের প্রায়শ্চিত্ত করে। তো প্রত্যুত্তরে অর্থাৎ আনসার দিতে গিয়ে তিনি বলেন, ক্ষমা প্রার্থনার 3টা স্তর, ক্ষমা চাবার আল্লাহর দরবারে 3টা স্তর। প্রথমত ইস্তেজাবাত, সেকেন্ড হচ্ছে এজাবাত, তৃতীয় হচ্ছে তাওবা। এখন এই 3টি স্তরের বিশাল আলোচনা করা দরকার রয়েছে, যদি আমরা না বুঝি তো কিভাবে সম্ভব। তো কিছু জ্ঞান আমাদের রাখা দরকার, না হলে বুঝতে আমাদের কষ্ট হবে। তো প্রথমে আসুন ইস্তেজাবাতের অর্থ কী। সমুদয় অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা, মুক্তি লাভের কামনা পেশ করা, আমি মুক্তি পেতে যাচ্ছি এই অপরাধ থেকে। আর এজাবত অর্থ হচ্ছে আন্তরিক কাজ, খালেস নিয়ত, সুদৃঢ় সদিচ্ছা, মনের আকুতি মিনতি সহকারে ক্ষমা প্রার্থনা চাওয়া। আর তওবা হচ্ছে যাবতীয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সাথী উপকারী সকলকে পরিত্যাগ করে খালিসভাবে সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের দিকে প্রত্যাবর্তন করা বা আল্লাহ তাআলার দরবারের দিকে ফিরে আসা, এটাই হচ্ছে তওবা। অতঃপর নিজের মধ্যে যে সকল দুস্ত্রুটি, যে সমস্ত অপরাধ, যে সমস্ত অসুবিধা রয়েছে তার জন্য এবং আল্লাহর প্রদত্ত সম্পদ ও নিয়ামত রাজি সম্পর্কে যে অজ্ঞতা রয়েছে এটার জন্য আল্লাহর শুকরগুজারি ত্যাগ করার জন্য আল্লাহ তাআলার দরবারে এ বিশ্বের যত কর্মকাণ্ড রয়েছে এগুলো থেকে ক্ষমা প্রার্থনা করা। কারণ নিজের দোষ ত্রুটি অসুবিধা এটার জন্য আল্লাহ পাকের প্রদত্ত সম্পদ নিয়ামত রাজি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সে কেন অজ্ঞতা ছিল, সে কেন জ্ঞান রাখেনি, সেটার জন্য আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি বাদ দেওয়ার কারণে, ত্যাগ করার কারণে আল্লাহ তাআলার দরবারে কি করবে, কাকুতি মিনতি সহকারে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করবে। এই সময় তাকে ক্ষমা করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আশ্রয় প্রদান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা, ইস্তিগফার এবং যেরকম ক্ষমা আল্লাহ তাআলার দরবারে চাওয়া দরকার, যেরকম ক্ষমা চাইলে আল্লাহ পাক আমাদের উপর আমাদের প্রার্থনা কবুল করবেন, যেরকম ক্ষমা চাইলে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবেন, যেরকম ক্ষমা চাইলে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, ওই ধরনের ক্ষমা প্রার্থনা করার আল্লাহ আমাদের তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। তওবা করার পর ক্ষমা প্রার্থনাকারী নির্জনতা অবলম্বন করবে। তওবা করার পর যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা চাইছে আল্লাহ তাআলার দরবারে, সে নির্জনতা অবলম্বন করবে এবং তওবার উপর সুপ্রতিষ্ঠ সুদৃঢ় থাকার জন্য যত্নবান হবে, যাতে সে পরবর্তীতে গিয়ে আবার যাতে সে গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত হয়ে না যায়। অতঃপর নিজের অবস্থা ও ক্ষমা করার কথা বর্ণনা করবে। অতঃপর তওবা ও ক্ষমা প্রার্থনা সম্পর্কে চিন্তা ভাবনা করবে, অনুশোচনা প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও করুণার মারফত এবং পরিচয় লব্ধ জ্ঞান দ্বারা নিজেকে পরিশোধিত করবে এবং তারপর মুনাজাত করবে, প্রার্থনা করবে, আশ্রয় গ্রহণ করবে মাওলার দরবারে। অতঃপর কবুলিয়তের মর্তবা লাভ করতে মুসাফ অর্থাৎ করমর্দন বা স্পর্শ অনুভূতির মর্তবা পর্যন্ত অর্জন করবে। সুবহানাল্লাহ। অতঃপর মুআমালাত বা বন্ধুত্ব বা সহচার্য লাভ করা, নৈকট্য লাভের পথ উন্মুক্ত করা একান্ত দরকার। সুবহানাল্লাহ। এটা সবার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ইস্তিগফার করতে 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 যখন সে এমন একটা জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তো সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদের উপর দয়া করেন। আর এই নৈকট্য, এই বন্ধুত্ব সূত্রের গোপন নমনীয়তার বহিঃপ্রকাশ মাত্র। বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হওয়ার পর বান্দার সঙ্গে স্রষ্টার সাথে গুপ্ত কথোপকথন, মাওলার সাথে যখন কানেক্ট হয়ে যায়, কানেকশন যখন হয়ে যায়, রবের দরবার আল্লাহ তাআলার সাথে আলাপ আলোচনা এবং পরামর্শ চলতে থাকে। সুতরাং ক্ষমা প্রার্থনা এই সকল স্তর একসঙ্গে হাসিল হয় না, একসাথে সব কিছু পাওয়া যায় না, বরং এগুলো একটির পর একটি আস্তে 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 ক্রমান্বয়ে আস্তে আস্তে সংগঠিত হয়। এমন অবস্থায় বান্দার মনে এই সকল ব্যাপারে এমনই বৃদ্ধমূল হয়ে যায় যে তার আহার বিহার, চলা ফেরা, খাওয়া দাওয়া, চিন্তা ভাবনা, জ্ঞান অনুসন্ধান করা ইত্যাদি পূর্ণতা প্রাপ্ত হয়। সেজন্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, তার
কণে বেক্ষণের দায়িত্ব পালন করে আল্লাহ পাকের সন্তুষ্টি রেজামন্দি তারা তার যাবতীয় জীবিকার ব্যবস্থা হয়ে যায়। যত কিছু সে কাজ করবে, সামনে অগ্রসর হবে, সেটা আল্লাহ পাকের রেজামন্দি অনুসারে সে করবে। আর তার প্রেম প্রিয়তম সহচর হিসেবে আল্লাহ পাকের উপর সে বর্ষা আত্মপ্রকাশ করে। সব কিছুর উপর আল্লাহ পাকের উপর বর্ষা করবে সে। বান্দা যখন এই স্তরে উপনীত হয়ে যায়, দেখুন শুধুমাত্র ক্ষমা চাওয়া এর মধ্যে সীমাবদ্ধ নাই, ক্ষমা চাওয়ার পর স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ সে কত মার্তাবাওয়ালা হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যখন সে এ স্তরে উপনীত হয়, তখন আল্লাহ পাকের রহমত করুণার দৃষ্টি তার উপর এমনভাবে রহমতের দৃষ্টি সুবহানাল্লাহ পতিত হয়, সে এলমে মারফতের সিঁড়ি বেয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমরা হয়তো শুনেছি গৌসে আজম আব্দুল কাদের জিলানি, খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, কুতুবুদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহ আলাই, শাহজালাল ইয়ামিনী, শাহ পরান রহমতুল্লাহ আলাই, শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলাই, মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই, এত বড় বড় আল্লাহ ওয়ালাগণ কীভাবে এত দূর থেকে পানিতে ভেসে ভেসে পাথরের উপর, কুমিরের পিঠের উপর, এক একটার ঘটনা এক এক রকম রয়েছে। আধ্যাত্মিকতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কীভাবে সম্ভব? আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা। আমি আগেই বলেছিলাম গুনাহগার ক্ষমা চায় এজন্য যাতে তার গুনাহ আল্লাহ মাফ করে। আর আল্লাহ ওয়ালাগণ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা এই জন্যই করে, তওবা এই জন্যই করে তাদের মর্তবা বাড়ানোর জন্য। তো যদিও আজকে এই জিনিসটা চলে আসছে, তো সুবহানাল্লাহ, তখন তার মর্যাদা আল্লাহর আরশ বহনকারীর মর্তবার মধ্যে কোনো রকম প্রভেদ তফাৎ থাকে না, পার্থক্য থাকে না। এই জন্য বলা হয়ে থাকে যে তওবাকারী, যে তওবাকারী সে আল্লাহ পাকের হাবিব ও বন্ধু। আল্লাহ পাকের তো সে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু মানে আল্লাহর ওলি হয়ে যায়। প্রকৃতপক্ষে তওবাকারীগণই তখনই আল্লাহ পাকের বন্ধুত্ব লাভের পরম মর্যাদা লাভে সক্ষম হয় যখন তার মধ্যে আল্লাহ পাকের এই আয়াতের গুণাবলী বিকাশ ঘটে এবং এই গুণাবলীর দ্বারা গুণান্বিত ও মহামণ্ডিত হয়। সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধুর নির্দেশন হচ্ছে এই যে বন্ধু যা ঘৃণা করে, অবজ্ঞা করে, তা সে বন্ধু ঘৃণা ও অবজ্ঞা করে, তাকে প্রকৃত বন্ধুত্বের মণিহার দ্বারা বিভূষিত করা হয়। একটা জিনিস খেয়াল করেন, যেটা আমার বন্ধু, আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, তার অপছন্দ আমার অপছন্দ, তার ভালো লাগা আমারই ভালো লাগা। তো রব আল্লাহ তাআলা আমার সৃষ্টিকর্তা, যে রব মালিক মাওলা, যে আমাকে সৃষ্টি করেছেন, যে আমাকে রিজিক দান করেছেন, যে আমাকে চলার শক্তি দিয়েছেন, যে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সে মাওলা যেটা পছন্দ করে, আমি সে মাওলার পছন্দকে আমি কেন নিজের অপছন্দ নিয়ে বানাবো? যে জিনিসটা আমার মাওলা অপছন্দ করে, যে আমার রব অপছন্দ করে, সেটা আমি কেন নিজের জন্য পছন্দের জিনিস বানাবো? মাওলার পছন্দ, তা আমি যখন আল্লাহর সাথে কানেক্ট হয়ে যাব, মাওলার সাথে যখন, বান্দার সাথে যখন মারফাতের যখন সে অর্জন করতে পারবে, সে ওই জায়গার মধ্যে উপনীত হতে পারবে, তো সুবহানাল্লাহ তার মধ্যে ওই জিনিসটা কাজ করে। মাওলার অসন্তুষ্টি আমার অসন্তুষ্টি, মাওলার পছন্দে আমার পছন্দ। আমরা সাধারণ যারা রয়েছে আমাদের উচিত এই বিষয়ে খেয়াল করা। সুবহানাল্লাহ। যেমন ইরশাদ হচ্ছে তওবাকারীগণই ও আল্লাহর ইবাদতকারীগণই, এই ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা ও ক্ষমা একটি অপরাধের জন্য অপরিহার্য বলে বিবেচিত। আমাদের উচিত মূলত অনুশোচনার আমল, যেটা আমি আগেই বলেছিলাম, ভিতরে ভিতরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা, এটার আমল আনুষ্ঠানিকভাবে এটার সম্পর্কে অধিকতর অন্বেষার দুয়ার যা দ্বারা উন্মুক্ত হয়, খুলে যায়, তাহলে তওবার উপকারিতা সম্বন্ধে সচেতন হওয়া এবং ওয়াকিফাল হওয়া, সেটার বহিঃপ্রকাশ ঘটা। তো আমাদের জেনে রাখা উচিত তওবা দ্বারা দুটি উপকার পাওয়া যায়, আমরা বেনিফিট হাসিল করতে পারি। প্রথমত, পাপের এমন প্রতিকার প্রায়শ্চিত্ত ওই ব্যক্তির ন্যায় বলা যায় যে কোনো পাপই করেনি, অন্যায় করেনি, সে যেন আজকে মায়ের পাট থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, এমন হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে, এমন মর্যাদা সম্মান অর্জন করে তাকে বন্ধু বলে অভিহিত করতে কোনোরূপ সংখ্যাবোধ হয় না। আল্লাহ তাআলা তাকে তার বন্ধু বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়। তাহলে এক তো গুনাহ মাফ হচ্ছে, সাথে সাথে পাপের প্রায়শ্চিত্ত করার পর সে আল্লাহ পাকের বন্ধু হওয়ার সৌভাগ্য অর্জন হচ্ছে। আর গত সপ্তাহে বলেছিলাম আমি, এমন কিছু পন্থা অবলম্বন করলে এমন অবস্থা হয় যে গুনাহের কাজগুলো নেকির মধ্যে আল্লাহ তাআলা কনভার্ট করে দেয়, পরিবর্তন করে দেয়। আচ্ছা, পাপের প্রায়শ্চিত্তের বিভিন্ন সুফল রয়েছে, যে সম্পর্কে আমরা আপনাদেরকে দর্শক শ্রোতা বিগত সময় আলোচনার মাধ্যমে মাদানী চ্যানেলে উপস্থাপন করেছি, ওইদিকে আমি যাচ্ছি না। তবে
কিছু কিছু তওবাকারীর বিষয়ে এরকম রয়েছে, যখন সে মূল পাপকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হয়, যে মূল পাপ করে সেটা যখন একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে পারে, সুবহানাল্লাহ। আবার কোনো সুপন এমন কিছু ব্যক্তি রয়েছে যা পাপকে ক্ষুদ্র ও লঘু করে দেয়। তওবার মর্যাদা অনুসারে পাশ্চাত্যের তারতম্য ঘটে থাকে। কেউ তওবা করার মাধ্যমে ক্ষমা চাওয়ার এটা ক্যাটাগরি অনুসারে অনেকে ক্ষমা পেয়ে যাচ্ছে কিন্তু মর্যাদাবান হচ্ছে না, আবার অনেকে ক্ষমা পেয়ে যাচ্ছে মর্যাদাবান হচ্ছে, ফজিলতপূর্ণ হচ্ছে, অনেকে ক্ষমা করার পরে আল্লাহর ওলি হয়ে যাচ্ছে। সেজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা, নেক আমল দ্বারা এটার প্রায়শ্চিত্ত করা তওবা কবুলের প্রথম সোপান, সিঁড়ি, প্রথম স্তর। এবং আমাদের উচিত এই স্তরটি আমরা যাতে সুন্দরভাবে সুচারুরূপে সামনে অগ্রসর হতে পারি। আমাদের সমীচীন নয় এই জিনিসটা যে আমরা শুধুমাত্র মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ তওবা বলে শেষ করে দেব, যেটা খালিসভাবে বলা হচ্ছে, ওই খালিসভাবে যাতে আমরা করতে সক্ষম হই। সূরা জিলজালার 7 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, পরমাণু পরিমাণ সৎ কার্য বা নেক আমল করে, একেবারে ক্ষুদ্র পরমাণু পরিমাণ সৎ কার্য নেক আমল করে তাহার সাহায্য দেখতে পাবে, একেবারে ক্ষুদ্র। আর যদি ক্ষুদ্র যদি পাপও করে কিন্তু সেটাও সে দেখতে পাবে। সুতরাং নেক আমল যদি বা ছোট হয় কিন্তু সেটার কল্যাণ থেকে যাতে আমরা বঞ্চিত না হয়, সেটার কল্যাণ যাতে আমরা হাসিল করি। যেমন জবের একটি দানাকেও যদি পাল্লাতে রাখা হয় তার ওজন ধরা পড়ে, কেননা জবের দানা যদি ওজন হতে খালি হয় তাহলে দ্বিতীয় দানাও এর প্রভাব হতে মুক্ত হবে। শ্রেণীর বেশি দানা রাখলে পাল্লার ওজন ভারী হবে না, কিন্তু এরূপ কখনো হতে পারে না। দেখবেন না একেবারেই অল্প, দেখাই যাচ্ছে না। সরিষার দানাও দেখছেন মনে যখন ওজন করা হয় অল্প, এই কয়েক দানা, এটার পরিমাণে কিন্তু ব্যালেন্সটা আপনার যে লেভেলটা আছে, যে পরিমাণটা আপনি চাইছেন সেটা পরিপূর্ণ হচ্ছে না কয়েক দানা কম হলেও। আমাদের উচিত অনুপরিমাণ ইবাদত, ছোট 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 বিষয় যেগুলো রয়েছে সেগুলো তো আমরা ছেড়ে না দিই। সেগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য বুঝতেই পারছেন কতই খারাপ রয়েছে। অনুরূপভাবে নেক কাজ ও মঙ্গলময় অনুষ্ঠানের দানার ফলও তদ্রূপ ভারী ওজন হয়ে ওঠে। এটা ক্রমশই পাপের অমঙ্গলের পাল্লাকে উপরে উঠাতে থাকে। সুতরাং নেক কাজ যদি সামান্য হয়, অনুপরিমাণও হয়, সেটা যাতে আমরা করি। সুতরাং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে বলেছেন, আমল ছোট হোক সেটা যাতে আমরা না ছাড়ি, সেটা আমরা করার জন্য অভ্যস্ত হয়ে যাই। আর গুনাহ যদি বা দেখতে ছোট লাগে, সে পাপ কাজ যাতে আমরা না করি। ছোট লাগা, ছোট দেখতে ছোট আমল, সেটা যাতে আমরা না ছাড়ি, আমরা সেটাই করব। ছোট দেখতে ছোট হোক সেটা আমরা করব, আর পাপ কাজ ছোট হলে সেটা আমরা করব না। যেমন কিছু নির্বোধ স্ত্রীলোক বলেছে, আমি 1 ঘন্টা মাত্র একটি সুতা কাটতে পারি, আমি 1 ঘন্টা মাত্র একটি সুতা কাটতে পারি, তুমি একটি সুতা দিয়ে কোন কাজ সম্পন্ন করবে? একটি সুতা দ্বারা কি একটি বস্ত্র বোনা যায়? একটি চাদর তৈরি করা যায়? সে চায় যে সুতা কাটা হতে এহেন বাহানা করে যেন অব্যাহতি লাভ করা যায়। সুতরাং তার এই কথায় জানা নাই যে পৃথিবীর ভিতরে যতগুলো বস্ত্র রয়েছে তা একটি সুতা দ্বারা বুনট করা হয়েছে, এবং এই পৃথিবী যত সুবিশাল হওয়া সত্ত্বেও এই অসংখ্য পরমাণু দ্বারা গঠিত হয়েছে। সব কিছুর বেষ্টনী একটা সুতার দ্বারা কিন্তু আবার সেটার শৃঙ্খলা আসে। তো একটা ছোট আমলের কারণে কিন্তু আপনার ঘাটতি হতে পারে। মোট কথা, প্রার্থনাকারীর প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, দানশীলতা প্রকাশ করা এবং আল্লাহ পাকের দরবারে এমন নেক কাজ করা যা কখনো নষ্ট হবার নয়। তবে মনে রাখতে হবে, শুধু রসনার দ্বারা ক্ষমা প্রার্থনা করলে তার নিষ্ফল হবার নয়, কারণ এটা একটি নেক আমলের মধ্যে গণ্য। অমনোযোগী অবস্থায়, খেলতামাশার মধ্যে অমনোযোগী অবস্থায় যদি রসনার সঞ্চালনের দ্বারা ক্ষমা প্রার্থনা হয়, সেটারও বেশ মূল্য রয়েছে। এই শ্রেণীর রসনা, সে রসনা হতে অতি উত্তম যা দ্বারা কোনো মুসলমানের নিন্দা করা হয়, বা যে রসনা বেহুদা বেড়া জালে আবদ্ধ হয়। এটার উদাহরণ এই যে তওবা ইস্তিগফার করা
নিশ্চুপ বসে থাকার চাইতে 1000 গুণ ভালো। বলা হচ্ছে চুপ থাকাটা এমনি উত্তম আমল, এর চেয়ে বেশি উত্তম আমল হচ্ছে তাওবা ইস্তিগফার করা। তবে যদি কেউ অন্যমনস্ক হয়ে অবস্থায় কোরআনে পাক তেলাওয়াত করছে, আল্লাহ পাকের জিকির আজকার করছে, এই যে রসনা দ্বারা প্রাশ্চিত্য যেটা বলা হচ্ছে ইবাদত বন্দেগীর মাধ্যমে, তো দেখেন একটা জিকির করছে, যদি অন্যমনস্ক, যদি অন্যমনস্ক কোরআনে পাক তেলাওয়াত করেই যাচ্ছে, দরুদে পাক পড়েই যাচ্ছে, তো এই যে আল্লাহ পাকের জিকির যে তার জবান দ্বারা বের হচ্ছে, সেটা তো অস্বীকার করার মতো না, সেটা অবশ্যই করছে। জিকিরের অভ্যাস করা, মন্দ কাজ থেকে বিরত থাকা, নেক কাজ ছাড়া আর কিছুই নয়, এটা তো নেক আমলের মধ্যে অন্তর্ভুক্ত। এটার জন্য যে যদি কেউ তার অঙ্গ প্রত্যঙ্গ নেক আমলের অভ্যাস বানানোর কাজে যদি নিমগ্ন রাখে, তা যদি অভ্যাস পরিণত নাও হয়, তথাপি এটার দ্বারা পাপ কাজ থেকে বেঁচে থাকা যায় এবং নেক আমলের অনুপ্রেরণা লাভ করা যায়। যদি বা সে অন্য মানুষকে কোরআন পড়ছে, যদি বা সে দেখা যাচ্ছে বলতে 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 দরুদ শরীফের মধ্যে মগ্ন হয়ে গেছে, জিকির আজকারের মধ্যে মগ্ন হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যদি সে নিজেকে এই কাজের মধ্যেও যদি অভ্যস্ত না করতো, সেই সময়টা সে গুনাহের কাজের মধ্যে কাটাতো, সে অপরাধমূলক কাজের মধ্যে সংগঠিত করত, বকবক করার মধ্যে সে ইউজ করত। দেখা যাচ্ছে কি আল্লাহ পাকের নাফরমানের মধ্যে, আড্ডার মধ্যে, গল্প গুজবের মধ্যে সে অতিবাহিত করছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমনই দয়া যে তার নেক কাজের মধ্যে সে তার সময়কে এই জন্যই অতিবাহিত করতে সক্ষম হচ্ছে, সে এই সমস্ত আমলগুলো সে তার মধ্যে অভ্যাসে পরিণত করে নিয়েছে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির মন্দ কাজ ছাড়া আস্তাগফিরুল্লাহ 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 বলার অভ্যাস থাকে, তবে সে যখনই মন্দ কাজ করবে, চোখে অবলোকন করবে, সে সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে উঠবে। তার অঙ্গ প্রত্যঙ্গের সাথে সেটা কানেক্ট হয়ে যাবে, কথাটা আস্তাগফিরুল্লাহ, জিকির জারি হয়ে যাবে। যদি বা সেটা তার স্বভাবজাত নয়। এই প্রসঙ্গে আল্লাহ পাকের বিধান সুস্পষ্ট। আল্লাহ পাক ইরশাদ ফরমান সূরা নাহলের 96 নং আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি তাদেরকে প্রাপ্য প্রতিদান দেব তাদের উত্তম কর্মের প্রতিদান স্বরূপ, যা তারা করত। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল আল্লাহ পাক সৎ কর্মশালীদের পুরস্কার বিনিষ্ট করবেন না। যারা যে সৎ কর্ম করবে, তো এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। সৎ কর্মের মধ্যে যদি ছোট হোক কিংবা বড় হোক, সর্বপ্রকার নেক আমলই শামিল রয়েছে। আল্লাহ পাক এটার জন্য সুসংবাদ দিয়েছেন, যদি তুমি নেক কাজ করো তিনি তা বাড়িয়ে দিবেন, প্রতিদান বাড়িয়ে দিবেন, তিনি তার নিকট হতে মহা পুরস্কার প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে এটাই জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, আল্লাহ পাক মানুষের রসনার অভ্যাসের দরুন যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ বলে, তথাপি তিনি পুরস্কার পরিবর্তিত করে থাকেন। এমনকি এই অভ্যাস ঘটানোর ফলে পরনিন্দা, লানত, অভিশাপ আর অনর্থকতার পাপ দূর করে দেন। এটাও আল্লাহ পাক নিষ্ফল করে দিবেন না। যেমন ইবাদত, নেক কাজের দরুন এই পৃথিবীতে বিভিন্ন পুরস্কার বৃদ্ধি হয়ে থাকে, কিন্তু পরকালে এটার আরও বৃদ্ধি অধিক হয়ে যাবে। এটার বৃদ্ধির সীমা সম্পর্কে মানুষের জ্ঞান নাই বললেই চলে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। একটা জিনিস আপনাদেরকে বলি, মানুষ যে দোয়া করে, এই দোয়া আমরা যে করি, অনেকে বলে যে আমাদের দোয়া তো কবুলই হচ্ছে না। বলা হচ্ছে আল্লাহ পাকের দরবারে কোনো কিছুই নিষ্ফল হয় না। এটা তো ভালো কাজ, দোয়া করাটা ভালো কাজ। তো এর প্রতিদান কি? সে যদি বা দুনিয়াতে যে দোয়া করেছে সেটা সে তার চোখের সামনে সার প্রতিফলন সে দেখতে পাচ্ছে না, কিন্তু ঠিকই কাল কিয়ামতের ময়দানে সে তার আমল নামা যখন খোলা হবে, সে দেখে অবাক হয়ে যায়, এতগুলো আমি অনেক কিছু চাই নাই কিন্তু পেয়ে গেলাম। তো বলা হচ্ছে তাকে দুনিয়াতে দেওয়া হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেগুলা রেখে, সুবহান আল্লাহ পাকের দয়ার মেহেরবানি, তার প্রতিদান স্বরূপ তাকে দুনিয়া দেয় নাই, তাকে আখিরাতের মধ্যে দান করছেন, তাকে পরকালে দান করছেন। সে দেখে অবাক হয়ে যাবে, সে বলবে আমার যদি কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো, তাহলে তো সব কিছু আমি এখানে পাইতাম। তা আল্লাহ পাক আমাদের সবাইকে জীবদ্দশায় এই যে হায়াতের মধ্যে আল্লাহ পাকের ইবাদত, নেক আমল, জিকির আজকার, দরুদ শরীফ এগুলা করার মধ্যে নিজের সময়কে অতিবাহিত করার তৌফিক দান করুক। এটাই আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হওয়ার জন্য একটা মাধ্যম রয়েছে। আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, অথচ আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ কখনোই তাদের উপর আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এখানে
সম্পৃক্ত রয়েছে সুবহানাল্লাহ আয়াতে, যে ক্ষমা প্রার্থনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হায়াতে মুবারাকার কিছু অংশ আল্লাহ তাআলা এখানে ইরশাদে মুবারাকা করে দিয়েছেন যে আল্লাহ রাসূল আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি যতক্ষণ তাদের মধ্যে থাকবেন আমি তাদের মধ্যে আযাব দিব না। সাথে সাথে কি বললেন যে ক্ষমা তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে তা আমি তাদেরকে আযাব দিব না। তাহলে শুধুমাত্র ইবাদত বন্দেগী আমরা যেটা মনে করি আর কি, আমরা মনে করি শুধুমাত্র ইবাদত বন্দেগী করলাম এটার মধ্যে মনে হয় শেষ, বরঞ্চ নয়। ইবাদত বন্দেগী করার পর নিজের মধ্যে যে সমস্ত গুনাহ সংগঠিত হয় সেগুলো থেকে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। ক্ষমার বিভিন্ন স্তর রয়েছে প্রার্থনা করার, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যে স্টেপগুলো যারা আমরা মানি তা আমাদের সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দয়াবান, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক রহমান রহিম করিম সত্তার গফফার রহমান রহিম। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বর্তমানে আমাদেরকে চাচ্ছে আমরা নেককার হই, পরেজগার হই, মুত্তাকি হই, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা প্রতিটা স্তরের মধ্যে আমরা ব্যক্তি জীবনে নিজেকে পরিবর্তন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা আসবে। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। এই অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আমরা বিদায় নিব, আর 2-3 সপ্তাহ আশা করি ইনশাআল্লাহ আপনাদের সামনে কন্টিনিউ অনুষ্ঠান চলবে। এটা তো অনুরোধ থাকবে মোটামুটি যে অনুষ্ঠানগুলো আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করেছি, যদি কেউ চায় যে আমি আবার আগের অনুষ্ঠানগুলো পেতে চাই তো আপনি ইউটিউবে যান, ইউটিউবে মাদানী চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করুন, সেখানে ক্লিক করুন, এরপর প্লেলিস্ট যেটা রয়েছে সেখানে আপনি দেখুন তওবার ঘটনা ও বর্ণনা। এখানে দেখবেন পুরা সিরিয়াল বাই প্রথম এপিসোড থেকে আজ পর্যন্ত যেগুলো অনুষ্ঠান সংগঠিত হয়েছে সেগুলো সবগুলো ডিটেলস ওখানে পর্বগুলো আপনি পাবেন। আপনার যেটা মন চায় আপনি আবারও পুনরায় সেটা দেখতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত বান্দেগী রিয়াজত কমা মধ্যে নিজের সময়কে অতিবাহিত করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি